মন খারাপ তো না? খাওয়া দাওয়া হয়নি? সালামের উত্তর তো সন্তোষজনক হলো না গো। কি সালামের উত্তরের ভাবে মনে হইতেছে রমজানের 28 কি 29 তারিখ মনে হয়, তাই না? কি বলেন? তার বেশি তার হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি হয়েছে, তাও পুরোপুরি হয়নি। অনেকে দাঁড়া আছে, 200 জন দিলেই হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا أصل له ولا نسل له ولا ضد له ولا ند له ولا أول له ولا آخر له ولا ظاهر له ولا باطن له بل هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله ربه بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. সবাই একটু দিল থেকে মোহাব্বতে, কষ্ট হবে না তো? তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র হওয়ার নিয়তে আমার সাথে সাথে পড়তে পারবেন? আয়াত না পড়তে পারলেও আউযু বিল্লাহর বিসমিল্লাহটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ, নাকি বলেন? কোরআন শরীফের আয়াত ভিতরে তো হাফেজ ছাড়া তো মুখস্থ নাই, পড়তেও পারবে না সবাই। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র হওয়ার নিয়তে আল্লাহর আদালতে যেন বলতে পারি যে আমিও আপনার কোরআনের তাফসীরের একজন ছাত্র। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়? আরেকবার জোরে বলেন তো দেখি। মাশাআল্লাহ। সবাই দিল থেকে নিচের দিকে তাকায়, কোরআনের ছাত্র হওয়ার নিয়তে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দশম রুকু সূরা বাকারা এর শুরু হয়েছে 83 নম্বর আয়াত থেকে 83 84 85 86 তে শেষ এই কয় আয়াতে দশম রুকু এই রুকু থেকেই আলোচনা আরম্ভ হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই রুকুর উপরে কিছু আলোচনা করেই আমার পরে প্রধান বক্তা ঢাকা থেকে চলে আসতেছেন উনি আলোচনা করবেন আমি যেহেতু মানুষের দুর্বল এলেমও কম এজন্য আমার ভাগে কুদরতি ভাবে ছোট রুকুটাই পড়ছে বড় রুকু পড়েন 83 84 85 86 নম্বর আয়াত এই চার আয়াতের আয়াতগুলো একটু বড় কিন্তু সংখ্যায় আয়াত 4টি আয়াত এই চার আয়াতের রুকু দশম রুকু এই রুকুর উপরেই ইনশাআল্লাহ আপনাদের কিছু সংক্ষিপ্ত তাফসিরের এক রুকু তাফসির করতে গেলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয় না এরপরেও সংক্ষেপে যেমন সূরা ইউসুফ একটা বড় সূরা আছে না নাই কোরআন শরীফে যারা হাফেজ আলেম তারা জানেন সূরা ইউসুফ অনেক বড় একটা সূরা তো এই সূরার একজন আলেমকে তাফসীর করতে বলা হয়েছে কতক্ষণ সময় লাগবে হুজুর কয় 1 মিনিটেও সম্ভব আবার 10 মিনিটেও সম্ভব একদিনেও সম্ভব আবার 1 মাস ব্যাপী তাফসীর করার প্রয়োজন যেরকম আল্লাহু আকবার কথা হলো হুজুর 1 মিনিটে করে দেন তো দেখি সূরা ইউসুফের তাফসীর 1 মিনিটে কয়েক মিনিটে শুনবে কাহা কয় তাহলে শোনো পেদরে বুধ একজন পিতা ছিল পেসরে দাস্ত তার একজন ছেলে ছিল গুমশুদ হারিয়ে গেল বাজে ইয়াফত পুনরায় আবার পেয়েছে সূরা ইউসুফ শেষ কিছু বুঝলেন একজন পিতা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার একজন ছেলে ইউসুফ হারিয়ে গেল দীর্ঘদিন পরে আবার পুনরায় পাইলেন সূরা ইউসুফ শেষ এই ঘটনাকেই আল্লাহ লম্বা করে অনেক বড় করে বয়ান করেছেন ভিতরে অনেক নসিহত ঢুকায় দিয়েছেন উনি বলেন 1 মিনিটও সম্ভব তো আলহামদুলিল্লাহ গতকালও তাফসীর হয়েছে আজকে শেষ রজনীর দ্বিতীয় অধিবেশন না শেষ অধিবেশন দ্বিতীয় অধিবেশন তো হয়ে গেছে সর্বশেষ অধিবেশন আমার পরে প্রধান বক্তা এসে দোয়া করবে কিছু কিছু এলোমেলো মনে হইতেছে আপনারা যারা রাস্তাঘাটে ঘুরছেন অনেক লোক আমি দেখলাম রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন ভাই একটু দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে ঢুকে পড়েন জান্নাতের বাগানে একবার ঢুকলে এই ওসিলায় আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করে নেবেন যেরকম আমিন আসেন সবাই চলে আসেন গেটে কেউ দাঁড়া থাকবেন না ভাই সবাই চলে আসেন রাস্তাঘাটে অযথা যারা ঘুরছেন চলে আসেন
সম্মানিত সুধী, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুআজ্জাজ জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত আমার দ্বীন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা দোয়ার খনি মাথার মনি আমার পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলী শানে সর্বাগ্রেই জানাই লাখ কোটি তারিফ আর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের রাত্রের বিরাট একটি অংশ এই রহমতি বরকতি সামিয়ানার নিচে এসে বসার সুযোগ করে দিলেন। আসতে পারলাম ভাই, আমরা খুশি না বেজার? মোটামুটি খুশি না অনেক খুশি? খুব একটা মনে হতেছে না, প্যান্ডেলের লোকের চাইতে বাহিরের লোকের সংখ্যাই বেশি। খানা পিনার ওখানেও ভিড় বেশি দেখলাম, কি বলেন? এখানে অবশ্যই খানা পিনার সিস্টেম ব্যতিক্রম অন্যান্য জায়গার তুলনায়। অন্যান্য জায়গায় শেষ মোনাজাতের পরে হাতে পোটলা ধরায় দেওয়া হয়, কি বলেন ঠিক কিনা? এরকম দেখেন নাই? হ্যাঁ, পলিথিনের পোটলা অথবা কলার পাতা বা পেপার পত্রিকায় দেওয়া হয়। সবাই এসে মনোযোগ দিয়ে বয়ান শুনে যাওয়ার সময় একটা পোটলা নিয়ে কেউ কিছু খালো, এখানে বাড়িতে যায়, কিছু খালো, আস্তে আস্তে বাড়ির দিকে সব চলে যায়। এখানকার সিস্টেমটা একটু অন্যরকম, ব্যতিক্রম ধর্মী। এই সিস্টেম খুব একটা ভালো নয়। ওদিকে একদল খাওয়া দাওয়া করতেছে, হই হাঙ্গামা হইতেছে, আর এইদিকে তাফসীর চলতেছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকেই বাড়িতে যায়, ঘুমায় যেতেছে, এই আশপাশেই আসলো না। কথা বলেন ঠিক কিনা? আর যদি এখানেই পোটলাগুলো নিয়ে এসে সাইড সুইটে রাখা হতো, শেষ মোনাজাতের পরে হাতে ধরায় দেওয়া হবে, তাহলে কমপক্ষে পোটলার ওসিলায় হলেও শেষ মোনাজাতেই প্যান্ডেলে ধোকা লাগতো কি লাগতো না? এই একটা বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। খাওয়ার ওখানে খুব ভিড় চলছে, মৎসব চলছে, অনেক আওয়াজ শব্দ হতেছে বিকট, কিন্তু এদিকে আসে লোকজন খুব কম। যাই হোক, আল্লাহ যেমন চেয়েছে তেমনই হয়েছে। যে আল্লাহ আসার সুযোগ করে দিলেন, আসতে পারলাম। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পেছনের ভাই সবাই বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাও বলেননি সবাই, সবাই বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আরো যখন শত কোটি দরুদ ও সালামের হাদিয়া আকায়ে নামদার তাজেদার মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী যেই পয়গম্বরের 23 বছরের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে মদিনা শরীফের 10 বছরের অক্লান্ত পরিশ্রমে পুরা জগৎবাসীকে ইসলামী খেলাফা মদিনার সনদ উপহার দিয়ে কিয়ামত পর্যন্ত পুরা জগৎটাকে আলোকিত করে মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভূমিকা লম্বা দেওয়ার সুযোগ নাই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা পাই পাই করে ঘুরতে ঘুরতে 9:30 পারই হয়ে গেল। এজন্য আমার ভূমিকা দেওয়ার সময় হাতে নাই। যে রুকু আপনাদের সামনে অর্ধেক তেলাওয়াত করা হয়েছে, আর অর্ধেক বাকি আছে। আস্তে আস্তে ধারাবাহিক ভাবে পুরা রুকুর সারমর্মটা আপনাদের সামনে পেশ করার নিমিত্তে আমি আমার আলোচনা এখান থেকে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল। ওগো নবীজি, আপনি স্মরণ করুন ওই মুহূর্তকে যেই মুহূর্তে আমি বনী ইসরাঈলের কাছ থেকে পাক্কা প্রতিশ্রুতি নিয়েছিলাম 8টা বিষয়ের উপরে। কয় বিষয় বলেন তো দেখি? 8টা বিষয়ের উপরে প্রতিশ্রুতি নিয়েছিলাম। এই প্রতিশ্রুতি তারা স্বীকারও করেছিল, মেনে নিয়েছিল। এরপরে তারা এই 8 আমল, 8 বিশ্বাস,
8টি বিষয়কে মানে চলল না, ইল্লা কলিলাম মিনকুম, 2-4 জন ছাড়া, আর সবগুলো 8 বিষয়কে এড়িয়ে চলল এবং নিজেরা অহংকারে ডুবলো, নিজেদেরকে অহংকারী প্রমাণ করে আমার 8 বিধান থেকে তারা বিমুখ হয়ে গেল, 8 বিধানকে বিধানগুলি দেখাইল। আল্লাহ পাক বলেন, খবরদার কোরআনওয়ালারা, এখান থেকে শিক্ষা নাও। এই 8 বিষয় আমি বনি ইসরাইলের কাছে মিসাক মানেই হলো দৃঢ় পাক্কা প্রতিশ্রুতি, একেবারে পাকা প্রতিশ্রুতি আমি আল্লাহ নিজে নিয়েছিলাম তাদের থেকে। বনি ইসরাইল কাদেরকে বলা হয় জানার প্রয়োজন আছে না নাই? আগে একবার আমি বলেছিলাম, অনেক আগে, অনেকেই ভুলে গেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল, আল্লাহ পাক বনি ইসরাইল থেকে পাক্কা ওয়াদা নিয়েছেন 8 বিষয়ের উপরে। কয় বিষয় বলেন? 8টা বিষয়ের উপরে আলোচনা আগে করব, এরপরে যায় আল্লাহ পাক রুকুর মাঝখানে গিয়ে বলেন, এবং আমি আল্লাহ তাদের কাছে আরেক সময় ওয়াদা নিয়েছিলাম, পাক্কা ওয়াদা, আরো 2 বিষয়ে। তাহলে মোট কত হলো? 10 বিষয়ের আলোচনা। বনি ইসরাইল কাদেরকে বলা হয় সংক্ষেপে পরিচয় দিয়ে সামনের দিকে যাব। বনি শব্দটা হলো ইবনুনের বহুবচন, ইবনুন মানে ছেলে, এর বহুবচন হলো বনুনা, সেখান থেকে বানি অর্থাৎ সন্তানেরা। ইসরাইল এটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। যে ইয়াকুব নবীর কথা সূরা ইউসুফের মধ্যে বললাম, হযরত ইয়াকুব নবীর আরেক নাম হলো ইসরাইল। এটা সুরিয়ানি ভাষার শব্দ। ইসির মানে আব্দ, ইল মানে আল্লাহ। তাহলে ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, ইসর মানে আব্দ, ইল মানে হলো আল্লাহ সুরিয়ানি ভাষায়। সেখান থেকে ইসরাইল মানে আব্দুল্লাহ। তাহলে হযরত ইয়াকুব নবীর 2 নাম হলো, এক নাম ইয়াকুব আর এক নাম হলো ইসরাইল। তাহলে এখন অর্থ দাঁড়াইলো বনি ইসরাইল মানে হলো ইয়াকুব নবীর সন্তানেরা। ইয়াকুব নবীর সন্তানেরা 2 ভাগে বিভক্ত। মুসা নবীর উম্মতকে ইহুদি বলা হয়, হযরত ঈসা নবীর উম্মতকে খ্রিস্টান বলা হয়। এই 2 দলকে সমন্বয় করে একসঙ্গে বলা হয় বনি ইসরাইল। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, বনি ইসরাইল কোন নবীর সন্তানদেরকে বলা হয়? ইয়াকুব নবীর। একটা মজার ঘটনা মনে পড়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন যুবক ছিলেন, আগের থেকেই দেখতে শুনতে খুব সুন্দর এবং হিষ্টপুষ্ট ছিলেন, খুব স্বাস্থ্য ভালো। ওনার পিতার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নবী। তো হযরত ইসহাক আলাইহিস সালাম বিশেষ একটা সময় আল্লাহর জন্য ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদতে লিপ্ত থাকতেন। এই টাইমটাতে কোনো মানুষ যেন তাকে ডিস্টার্ব না করে, উন্মত যেন কেউ এসে না বলে হুজুর এখানে আটকে গেছে, কি হতে পারে, এই জিজ্ঞাসার কি জবাব হতে পারে, এই ধরনের জন্য কেউ ডিস্টার্ব না করতে পারে। এজন্য বিশেষ একটা টাইম আল্লাহর জন্য বরাদ্দ রাখতেন। ওই টাইমে উনি ইবাদত খানায় ঢুকতেন যেন দরজায় কেউ নক না করে। এজন্য হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম তখন নবী হন নাই, যুবক মানুষ। ওনার হাতে একটা লাঠি দিয়ে হযরত ইসহাক আলাইহিস সালাম বলতেন, দরজা দাঁড়া থাকবা, যতক্ষণ মুনাজাত শেষ না হয় আমি দরজা নিজের থেকে না খুলবো, গেটেই দাঁড়ায় থাকবে তুই, খবরদার নড়বি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্টিল দরজায়, বাবা ইবাদতখানায় ঢুকেছে। হঠাৎ একদিন হযরত মিকাইল দরজায় এসে হাজির। সুবহানাল্লাহ। কোন মানুষের আকৃতি ধারণ করে আসছে, এসে দরজা দিয়ে ঢুকবে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, ব্যাপার কি, এখানে দারোয়ান দাঁড়া আছে, অনুমতি ছাড়া আপনি ঢুকেন মানে? কেন অনুমতি লাগবে না, আমার খুব প্রয়োজন, যেতেই হবে ভিতরে। কেন না, আমার বাবা এখন ইবাদতে আছে, হয়তো আর মুনাজাতে আছে।
এক্ষুনি দরজা খোলা যাবে না, না আমার খুব প্রয়োজন, এখনই যেতে হবে। দুজনের ভিতরে ধস্তাধস্তি, অনেকক্ষণ ধাক্কা ধাক্কি হতেছে। মিকাইল তো মানুষ না, ফেরেশতা, কিন্তু ধাক্কা ধাক্কি চলছে। ইয়াকুবও সেই ধাক্কা দিতেছে, লাঠি দিয়ে মাঝে মাঝে জোরে ধাক্কা মারে, দরজার থেকে অনেক দূরে চলে যায়, আবার চলে আসে। যখন একটু শব্দ হতেছে, হযরত ইসহাক আলাইহিস সালাম তাড়াতাড়ি মুনাজাত শেষ করেছে। কিরে ইয়াকুব, কি ব্যাপার? মনে হয় গন্ডগোল হতেছে বাহিরে। কি হয়েছে? কত কি? আব্বা, এই যে আপনি বলছেন না ইবাদত করা অবস্থায় কাউকে ঢোকানো যাবে না, এই লোকটা নাসুর বান্দা, বারবার বলতেছে টোট করেন, দেরি করেন, কিন্তু শোনে তো না, আমাকে ওভারটেক করে ভিতরে যেতে চায়। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাড়ানোর পরে দেখেই বুঝেছে এটা মানুষ না, এটা ফেরেশতা। তখন সাথে সাথে বলতেছে কোনো বেয়াদবি তো করিস নাই? না, বেয়াদবি করে দুইবার জোরে ধাক্কা মারছিলাম। আল্লাহু আকবার বলেন, আমি তো জোরে কন। তখন মিকাইল ফেরেশতা হাসি দিয়ে বলতেছে এটা আপনার ছেলে? কাহা? কয় কি নাম? কয় নাম ইয়াকুব। ওই আমি জমি বলতে যাই তো মানুষ ডিস্টার্ব করে, এই জন্য দাঁড় করা তুই। কয় ইয়াকুব নাম? কাহা? আসমানে তো ওর নাম ইসরাইল, আমরা তো সবাই ইসরাইল হিসেবেই চিনি, আপনি আবার নতুন নাম করেন? না, আমি তো ইয়াকুবই নাম রাখছি। না, আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে এই ছেলেটার পরিচয় হলো ইসরাইল। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, ওই মুহূর্তকে স্মরণ করুন আমার হাবিব, যেই টাইমে আমি বনি ইসরাইলের কাছ থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলাম। 8 বিষয়ের উপরে পাক্কা ওয়াদা নিয়েছিলাম, 8টা বিষয়ের উপরে যেন তারা কোনো বরখলাফ না করে। ও আমার হাবিব, 8 বিষয়ের উপরে যখন পাক্কা ওয়াদা করলো তারা, তখন আমি তাদেরকে বলেছিলাম, শোনো, 8 বিষয়কে কখনো এড়িয়ে চলবা না। তো না, কখনোই চলবো না। আমরা 8টা বিষয় মেনে নিলাম, 8টার উপরে আমরা আমল করব দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ পাক বলেন, তার ভিতরে 1 নাম্বার ছিল আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ। 1 নাম্বার আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ। খবরদার, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী পূজা অর্চনা করা যাবে না। এটা হলো তাওহীদের বিষয়। প্রথম 8 বিষয় যে ওয়াদা নিয়েছিলেন, এর ভিতরে 1 নম্বরই হলো আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ। একটু ভুল হতেছে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। পোকা যে কত খেলাম, বা কত পোকা যে খেলাম শীতকালে, আল্লাহ ভালো জানে। শোনেন, তাওহীদের 2টা সাইড, একটা হলো পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। পজিটিভ সাইড হলো ইবাদত করব একমাত্র কার। নেগেটিভ সাইড হলো গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউরে ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। কোন তাহলে তাওহীদের 2 সাইড। একটা সাইড হলো ইজাবি পাহলু, আরবিতে বলা হয়, আর ইংরেজিতে বলা হয় পজিটিভ সাইড, ইতিবাচক। আর একটা নেগেটিভ সাইড, নেতিবাচক। আল্লাহ পাক এখানে ইতিবাচকের কথা উল্লেখ না করে নেতিবাচক নিয়ে আসছেন, কারণ আগে যে বারবার ইতিবাচকের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা খবরদার খবরদার আল্লাহর বন্দেগী করবা। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার।
আল্লাহ আগে বারবার বলেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, এটা হলো পজিটিভ সাইড, আর কারো ইবাদত করবা না, এটা হলো নেগেটিভ সাইড। পজিটিভ সাইডের বয়ান বারবার চলে গেছে সূরা বাকারার অনেক জায়গায়। এবারে আল্লাহ আজকে বলতেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও বনি ইসরাইল, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। সুবহানাল্লাহ। ৮ বিষয়ের মধ্যে ১ নম্বর বিষয় তাওহীদের বিষয়। শুধু বনি ইসরাইলকে বলা উদ্দেশ্য নয়, আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকেও এই ৮ বিষয়ের উপরে আমল করার আহ্বান জানিয়েছে। এটা তাওরাতে যেমন ছিল, কোরআনেও বলবান, এটা রহিত হয় নাই, মানসুখ হয় নাই। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আমলীয়, অনুসরণীয়, অনুকরণীয়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাওহীদ ছাড়া কোনো কাজ নাই, কোনো লাভ নাই। তাওহীদ হলো আসল। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशान हमारा, नामो निशान हमारा। আল্লাহু আকবার বলেন। তাওহীদের আমানত যদি সিনার ভিতরে সংরক্ষিত থাকে, তাহলে তার নাম নিশান এই পৃথিবী থেকে কোনো শক্তি মিশাইতে পারবে না, মিটিয়ে দিতে পারবে না। যারাই যাবে নিশ্চিহ্ন করার জন্যই, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন তাওহীদের বিষয়ে প্রথম বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমার ভাইরা, একটা মজার বিষয়, আমাদের দেশে আমরা মুসলমান একত্ববাদে বিশ্বাসী, আমরা এক আল্লাহকে মানি। আল্লাহর কোন সমতুল্য সমকক্ষ কেউ আছে? আরেকটু ধরে খান, ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই, সমকক্ষ সমতুল্য কেউ নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে খান আল্লাহু আকবার। আমার ভাইরা, আসুন আল্লাহর ওলিদের মাজারে গেলে দেখা যায়, আল্লাহর ওলিদের মাজারে গেলে দেখা যায় এই তাওহীদ কিভাবে ধুলঙ্কিত হচ্ছে, এই তাওহীদ কিভাবে নষ্ট হইতেছে। মাজারের মধ্যে বসে বসে আল্লাহর ওলিদের মাজারে সেজদা লাগাইতেছে, সেজদা দিতেছে। সেজদা দিলে সেজদার মালিক কে? আরো জোরে খাও, নাকি আল্লাহর ওলি? আহারে আহারে, আল্লাহ আফসোস লাগে। এর জন্য দরকার, প্রয়োজন ইসলামী হুকুমত। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে খান। ইসলামী রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে এই ধরনের শিরিক বিদআত আল্লাহর জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কি বলেন? দেখেন না মুশরিকের আস্ফলন, দেখেন না ইসকনওয়ালারা, দেখেন না কি করতেছে আজ। ইসকনওয়ালারা যারা মুশরিক, যাদের দেবদেবীর কোন সংখ্যার ইয়ত্তা নাই, ৩৩ কোটি দেবতা মানে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে খাওয়া, কত কোটি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে যেই প্রথমেই ৮ বিষয়ের প্রতিশ্রুতি তাদের থেকে নিয়েছেন, এর ভিতরে ১ নাম্বার হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। খবরদার, কারোই বন্দেগী করবা না, কারোই পূজা অর্চনা করবা না, কারোই গোলামি করবা না। গোলামি করবা একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার।
ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, যেই সিনার মধ্যে তাওহীদ আছে, যেই সিনার মধ্যে শিরক মুক্ত ঈমান আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতর থেকে নিষ্প উম্মত মানে অর্ধেক উম্মত জান্নাতে যাবে, এটাই আপনি নেবেন নাকি আপনার সুপারিশের পাওয়ার নেবেন? হুজুর গো একটু বলেন তো, আপনার অর্ধেক উম্মতকে আমি জান্নাতে দিব এতে আপনি খুশি, নাকি আপনি সুপারিশের পাওয়ার নেবেন? আপনি সুপারিশ করে করে যদি সব উম্মতকে জান্নাতে নেন আমার কোনো আপত্তি নাই, আপনি সুপারিশের পাওয়ারটা নেবেন, নাকি অর্ধেক উম্মত আমি আল্লাহ জান্নাতে দেব এই অপশনটা নেবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম যদি অর্ধেক উম্মত জান্নাতে দেয় আর অর্ধেক উম্মত জাহান্নামে চলে যাবে, সুপারিশের পাওয়ার পাবো না। আর আমি নবী যদি সুপারিশের পাওয়ার পাই তাহলে আমি নবী সুপারিশ করে করে অর্ধেক কেন আমার সব উম্মতকে আমি জান্নাতে নেওয়ার সুযোগ পাবো। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, এরপরে নবীজি বলেন, ইখতারতু শাফাআতা, ওগো আল্লাহ আমি সুপারিশের পাওয়ারের অপশনটা নিলাম। এরপরে নবীজি বলেন, ওয়াহিয়া লিমান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ, আর আমার সুপারিশ পাবে আমার ওই উম্মতেরা যারা এমন অবস্থায় মারা গেছে আল্লাহর সঙ্গে কাউকেও শিরিক করে নাই। আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করে মারা যায় এই দুনিয়া থেকে, তাহলে তারা আমার ওই সুপারিশ কিয়ামতের দিনে পাবে না। আমার সুপারিশ পাবে আমার ওই উম্মত গুলোই যারা লাম ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সঙ্গে কাউকে জিন্দেগিতে শরীক করে নাই, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে মনে করে নাই। আমার ভাইরা, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রতিশ্রুতি বনি ইসরাইলকে দিয়ে বলতেছে, শোনো, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তাওহীদের উপরে আরো আলোচনা করতে গেলে সময় কুলাবে না। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বনি ইসরাইল ওয়াদাবদ্ধ হও, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করবা। কয় নম্বর হলো? একটু জোরে কর, কথা বুঝতে সমস্যা হতেছে। 8টা বিষয়ের উপরে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন। এই বিষয়গুলো আল্লাহ পাক 10 নম্বর রুকুর শুরু থেকে আলোচনা শুরু করেছেন। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ভালো সৎ আচরণ করবা। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে, বাপ মা বেঁচে আছে, এরকম কারা কারা দেখি হাত তুলেন তো, দেখি তো ভাই, দেখি যুবক গুলো হাত তুলো। দেখছেন যত লোক আছে অধিকাংশই সব দেখেছি আমরা বুড়োরা আছি, মানে যুবকরা কো যাগো মাথা পিতা পয়সা আছে, বোঝা গেল এরা অল্প বয়স, তাই না? যাদের মাথা পিতা বাঁচে নাই, যেমন আমার বাচ্চা নেই, দেখি হাত তুলেন তো কার কার বাঁচে নাই। দেখ কত মানুষ রে, সর্বনাশ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যুবকেরা আসো গো, তোমরা কোন দিক ঘুরিচ্ছ? আরে মেলাতে ঘুরছ নাকি? লাভ নাই তো, ঘুরে লাভ নাই তো, কি ঘুরবে মেলা? তখন রাত হয়ে গেছে তো, সবগুলো তো যেগুলো দানা কাটা পরি টরির জন্য ঘুরিচ্ছ তো চলে গেছে বাড়িতে, আর কতক্ষণ ঘুরবা? আসো তো সব যুবক চলে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন। 2 নম্বর প্রতিশ্রুতি আল্লাহ পাক নিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার।
মাতা পিতার প্রতি সৎ আচরণ করবা। খবরদার খবরদার। আল্লাহ পাক বলেন দুনিয়াতে তুমি আসছো, আমি আল্লাহর প্রথম অনুগ্রহ হয়েছে তুমি পৃথিবীতে আসছো, আলো দেখতে পেয়েছো। আর 2 নাম্বার যাদের মাধ্যমে তুমি এই দুনিয়ার আলো দেখতে পেয়েছো তারা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতা। এজন্য আল্লাহর গোলামির সঙ্গে আল্লাহ পাক মিলাদ দিয়েছেন মাতা পিতার গোলামি, মাতা পিতার খেদমতের কথা আল্লাহ মিলায় দিয়েছেন। আল্লাহ বনী ইসরাঈল সূরার ভিতরে আরেক জায়গায় বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, খবরদার খবরদার, আল্লাহর অটল ফয়সালা, গোলামি করবে না, ইবাদত করবে না কিন্তু একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন মিল আছে না নাই? আল্লাহর হুকুম হয়েছে প্রথমে আমি আপনি দুনিয়াতে আসার, আর দ্বিতীয় মাধ্যম হলো আমার আপনার মাতা পিতার মাধ্যমে আমরা এই পৃথিবীর আলোর মুখ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? একটু ধরে খান। এজন্য আল্লাহ পাক প্রথম ওয়াদার পরেই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় ওয়াদা মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নু'মান বিন হারেসা একজন সাহাবী ছিলেন। কি নাম বলেন? নু'মান বিন হারেসা, গুরুত্বপূর্ণ সাহাবী, জলিলুল কদর সাহাবী। কি নাম রে বাবা, নামটা শুনলে চোখ দিয়ে পানি এসে যায়। নু'মান বিন হারেসা। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন, মিরাজ থেকে আসার পরে নু'মান বিন হারেসাকে কাছে ডেকে বলে ও নু'মান বিন হারেসা কাছে আসো তো। হুজুর বলেন কোরআন শরীফের তেলাওয়াত তোমার কণ্ঠে আমি জান্নাতে শুনে আসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি বলেন? কাহা জান্নাতে তেলাওয়াত বাজতেছে রেকর্ডিং এর মতো। আমি বললাম কার তেলাওয়াত জিবরাইল? হুজুর এটা আপনার সাহাবী। কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে বাজে? কয়টা আপনার নু'মান বিন হারেসা সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন নু'মান বিন হারেসা শোনো, আমি নিজে তেলাওয়াত শুনে আসলাম জান্নাতের মধ্যে তোমার কণ্ঠে তেলাওয়াত বাজে। কি আমল করো নু'মান? আমাকে একটু জানায় দাও না, আমার উম্মতকে আমি জানায় দেব। আল্লাহু আকবার। নু'মান বিন হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে নবীজি গো নবী, আমার তো তেমন কোন আমল নাই যে আমলের কারণে আমার তেলাওয়াত জান্নাতে বাজবে। ও নবী আপনি কি বলছেন? হা হা, একটা কোন গুরুত্বপূর্ণ তোমার মনে হয় আমল আছে, ওই আমলের কারণে আমি শুনলাম তোমার কণ্ঠে তেলাওয়াত জান্নাতে বাজতেছে। সুবহানাল্লাহ। নু'মান বিন হারেসা কা হুজুর ছোট একটা আমল আছে হুজুর। কয় কি আমল? কও। কয় হুজুর আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে খেদমত করার সুযোগ হয় নাই, কিন্তু মা আছে হুজুর, আমি মার অনেক খেদমত করি হুজুর, মার কোনো কাজ করতে হয় না, আমি মার সামনে কোনোদিন জোরে কথা বলি না হুজুর, মার সামনে গিয়ে আমি গোলামের মতো দাঁড়ায় থাকি হুজুর। মা যদি কোনো কথা বলে আদেশ দেয়, অনেক সময় বুঝি না, আসতে বলে তো বুঝতে পারি না, বয়স হয়ে গেছে, তো আমি দাঁড়ায় থাকি, যদি কোনো আদেশ দেয় আমি পুনরায় এ কথা বলি না, মা কি বললেন আমি বুঝতে পারি নাই, এ কথা বলতে আমার ভয় লাগে হুজুর। তুমি কি করো? তখন আমি আমার বিবিকে বলি, বিবি গো আমার মা কি আদেশ দিল বুঝতে পারি না, তুমি বুঝা দাও তো। তখন আমার বিবি আমাকে বুঝায় দেয়। হুজুর আমরা আরব দেশের মানুষ একসঙ্গে খানা খাই, এক বড় প্লেটে খানা খাওয়ার সময় আমি মার সঙ্গে কোনোদিন একসঙ্গে খানা খাইতাম না, কারণ আমার খুব ভয় লাগতো কোন একটা গোস্তের টুকরো আমার মার পছন্দ হয়েছে, হয়তো বা মা ওটা খাবে
আমি চট করে যদি খায় ফেলাই, আমার মার দিলে যদি কষ্ট লাগে, এজন্য এক প্লেটে মার সঙ্গে খাইতাম না, আগে মাকে আমি খাওয়াইতাম। মার খাওয়া যখন শেষ হয়ে যেত, এরপরে আমি বিবি বাচ্চা নিয়ে খাইতে বসতাম। আল্লাহু আকবার। হুজুর, আমার মাকে আমি প্রতিদিন গোসল করিয়ে দিই, হুজুর গোসল করিয়ে দিই, খানা লোকমা বানায় খাওয়ায় দিই। এখন দেখতে পৌঁছে গেছে, চলতে পারে না হুজুর, আমি পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াই। হুজুর, মার ঋণ কি শোধ হয়েছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নোমান বিন হারেসাকে ডেকে বললেন, ও নোমান বিন হারেসা, শোনো শোনো, জিন্দগি ভর যদি তুমি তোমার মাকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াও, শুনে রাখো, মার ঋণ কোনদিন পরিশোধ হবে না, হবে না। নোমান বিন হারেসা কয়, আমার মা 10 দিন, আমার মা 10 মাস তো বহন করে বেড়াইছে পিঠে নিয়ে, আমি যদি 10 বছর আমার মাকে পিঠে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই, এরপরেও কি ঋণ শোধ হবে না? আল্লাহ রাসূল বলেন, না না না, কখনো ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কেন ঋণ পরিশোধ হবে না? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার অসুস্থ মাকে পিঠে করে নিয়ে বেড়াও, খানা খাওয়াও, গোসল করাও, খেদমত করো, আর তোমার মনের ভিতরে সবসময় ধারণা থাকে, ইমানের সঙ্গে যদি মৃত্যুবরণ করতো তাহলে বাঁচতাম। ঠিক কিনা? এটা যখন আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 10 বছর পর্যন্ত মার খেদমত করেছো, গোসল করাইছো, খানা খাওয়াই দিয়েছো, কিন্তু তোমার মনের ভিতরে একটা ধান্দা নিয়ত থাকে, আমার মা যদি ইমানের সঙ্গে মারা যায় তাহলে তো কষ্ট হয় না। অনেক সময় দেখবেন অনেক মানুষ এটা হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, মা বড় অসুস্থ, কি দোয়া করব ভাই? কয় ইমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করে, অনেক কষ্ট হইতেছে, আমার কাছে আমার মুসল্লি এসে দোয়া চায়। আমি বগুড়া শহরের জলেশ্বরী তোলা এলাকার নূর মসজিদের খতিব আমার কাছে এসে বলে, হুজুর, মা আমার বড় কষ্টে আছে, বিছানায় শুয়ে গেছে, নিজে খাইতে পারে না, খাওয়ায় দেওয়া লাগে, নিজে বাথরুমে ওয়াশরুমে যাইতে পারে না, নিয়ে যেতে হয় ঘরে করে, হুজুর একটু দোয়া করেন ইমানের সাথে যেন আল্লাহ বিদায় দেয়। আমি বললাম, না, এই দোয়া চাইতেছেন কেন? কেন চাইতেছেন? খুব কষ্ট হতেছে হুজুর মার। আমি বললাম, না, আপনার কষ্ট হতেছে বলেন, আপনার মা তো আরামে আছে, আগে নিজে ভাত খাইতো, এখন আপনি খাওয়ায় দেন, আরামে তো আছে, আগে নিজে গোসল করতো, এখন আপনি তো নিজে গোসল করায় দেন, আপনার মা তো আরামে আছে, আপনি কষ্টে আছেন, সেই কথা বলেন। কলা হইল এমন নয়, আসলে কষ্ট হতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি 10 বছর পর্যন্ত মাকে যদি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও, ঋণ শোধ হবে না। কেন? কারণ তোমার মনের নিয়ত হলো, আমার মা যদি ইমানের সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে সবাই আরাম পাইতাম। অথচ তোমাকে যখন ছোটবেলায় তোমার মা বড় করেছে, তুমি অসুস্থ হয়েছো, তুমি অসুস্থ হয়েছো। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা লুলা হয়, লুলা প্রতিবন্ধী হয়, এরপরেও মায়ের টার্গেট থাকে আমার প্রতিবন্ধী বেঁচে থাক। আল্লাহু আকবার বলে। কোনদিন কোন মা হুজুরের কাছে গিয়ে দোয়া চায় না, হুজুর আমার বাচ্চাটা প্রতিবন্ধী পয়দা হয়েছে, বড় কষ্ট হইতেছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ইমানের সঙ্গে নিয়ে যায়। বরং টাকা দিয়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর এই যে 50 টাকা দিলাম, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, আমার মুলা বাচ্চা হাত পাও এদিক ওদিক করে, আল্লাহ আমার মুলা বাচ্চাটাকে যেন বাচ্চা রাখে। আল্লাহু আকবার। এই পার্থক্যের কারণে আজীবন যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে আজীবন খেদমত করো, ও নোমান বিন হারেসা, ঋণ পরিশোধ হবে না। তবে তুমি তোমার মার যে খেদমত করো, যেই খেদমতের নমুনা আমাকে শোনাইছ, আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে, তোমার মায়ের এই খেদমতের কারণে আল্লাহ তোমার কোরআন শরীফের তেলাওয়াত জান্নাতের ভিতরে রেকর্ডিং এর মতো বাজাইতেছে। চিল্লায় মারহাবা। একটু বলে পার। মুসলমান বাবাজিরা শুনুন, তাই আল্লাহ পাক বনি ইসরাঈলের থেকে ওয়াদা নিতেছে, খবরদার তৌহিদ ধরে রাখবা, খবরদার তৌহিদ ধরে রাখবা।
আর 2 নম্বরে প্রতিশ্রুতি নিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু জোরে খাওয়া। এক সাহাবী গিয়ে বললেন, হুজুর মান আহাক্কু বিল হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে সাহাবী গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আমি ভালো আচরণ করব, খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। কয় সুম্মা মান, এরপরে কে? কয় তোমার মা। তারপরে কে? কয় তোমার মা। কয় তারপরে কে? কয় তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে কর। বোঝা গেল খেদমতের 4 ভাগের 3 ভাগ মার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন, আর 1 ভাগ বাবার জন্য করেছেন। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই তারা কিভাবে বাবা মার খেদমত করবে। তাফসীরের কিতাবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বয়ান করে উনি বলেন তারা কি করবে। কয় তারা করবে হলো তাদের বাবা মার বন্ধু বান্ধবী যারা আছে, পাড়ার মধ্যে মায়ের বান্ধবী আছে, এলাকার মধ্যে বাবার বন্ধু আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করলে, তাদের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার রূহকে শান্তিতে রাখে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, একবার একটা গাধায় চড়ে উনি যাইতেছেন, যাওয়ার পথে একটা গ্রাম্য লোক রাস্তায় দেখা হয়, কয় হুজুর একটু নামেন, গাধার থেকে একটু মুসাফা করব। মুসাফা করছে, কুশল বিনিময় করছে, করার পরে কয় শোনো এই গাধা তোমাকে দিয়ে দিলাম, তুমি অমুক গ্রাম্য লোক না? কাহা। কয় গাধা নিও, আর আমার মাথার পাগড়িটাও তোমাকে দিলাম। একবার পড়ায় গেছে পাগড়ি, সাথে খাদেম ছিল, সে বলতে যে হুজুর কি করলেন? একটাই গাধা, আমরা 2 জন সওয়ার হয়ে যেতেছিলাম, তো দিয়ে দিলেন মানুষকে, তো কেমনে যাবো আমরা? কয় হেঁটে যেতে পারবো, আর বেশি দূর তো নাই। পাগড়িটাও দিয়ে দিলেন, কারণটা কি হুজুর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শোনো এই লোকটা আমার বাবার বন্ধু ছিল। সুবহানাল্লাহ। আমার বাবার সঙ্গে এই লোকের অনেক সম্পর্ক ছিল, আমার বাবা তো নাই, তো এই লোককে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে, গাধাও দিয়ে দিলাম আর আমার মাথার পাগড়িটাও দিলাম, কারণ আমার বাবার সঙ্গে অনেক সম্পর্ক ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 1 নম্বর প্রতিশ্রুতি নিয়েছিলেন বনি ইসরাইলের কাছ থেকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর 2 নম্বর প্রতিশ্রুতি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ। অনেক লম্বা আলোচনা মাতা পিতার খেদমতের ব্যাপারে, এক বিষয় বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন প্রতিশ্রুতি। ও বনি ইসরাইলের লোকেরা শোনো, 2টা প্রতিশ্রুতি তোমরা মানবা। বনি ইসরাইলকে আল্লাহ মানে নিলাম, 1 নম্বর তাওহীদ, 2 নম্বর মাতা পিতার সঙ্গে সদাচরণ মেনে নিলাম। 3 নম্বর হলো ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াবিজিল কুরবা মানে হলো আত্মীয় স্বজন। মুফাসসিরিনে কেরাম বলেন আত্মীয় স্বজন 2 রকম আছে। কিছু আছে যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম, নিজের বোন, ভাই, ফুফু, খালা, চিরতরে হারাম, ব্লাড কানেকশন আছে, এই ধরনের কিছু আত্মীয় আছে। আর কিছু আছে আত্মীয় যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, তারপরেও আত্মীয়, মামাতো বোন, খালাতো বোন, দূর আরেকটু দূর দিয়ে ফুফাতো বোন আছে, এগুলো আত্মীয়, কিন্তু একটু দূরের আত্মীয়, মানে বিবাহ হতে পারে মতো। আর কিছু আছে একেবারে ব্লাড কানেকশন, এমন আত্মীয় রক্তের সম্পর্ক আছে যাদের সঙ্গে বিবাহ বন্ধন একবারে হারাম, চিরতরে হারাম। আল্লাহ পাক বলেন ওয়াবিজিল কুরবা, এই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। ও বনি ইসরাইল আমার কাছে ওয়াদা দাও, আত্মীয়তার বন্ধন তো ছিন্ন করবা না। সব বনি ইসরাইল আল্লাহ পাকের কাছে বলে হা হা হা,
তৌহিদ মানব, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করব, আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না। ওয়াদা নিল ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের প্রতি সৎ আচরণ করবা, বনি ইসরাইলকে হ্যাঁ করব। ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি সৎ আচরণ করবা, কয় হ্যাঁ করব। আল্লাহ কয় ঠিক আছে, ওয়াদাবদ্ধ হইলা, কয় হ্যাঁ ওয়াদাবদ্ধ হলাম। কয় ওয়াদা যদি বরখেলাপ করতে চাও তাহলে কিন্তু তোমাদের মাথার উপরে তুর পাহাড় আবার উঠায় দেওয়া হবে। গতকাল শুনেছেন তুর পাহাড় মাথার উপরে নিয়ে আসে, কয় কি করে দেওয়া, কি ব্যাপারে বলো তো দেখি, 8টা বিষয় মানবা কি মানবা না? তুর পাহাড় দেখে কয় মানবো। আবার যখন উঠায় নেওয়া হয় পরক্ষণে যায়, সুম্মা তাওয়াল্লাইতুম, আবার তোমরা ফিরায় গেলা, ইল্লা কলিলাম মিনকুম, 2-4 জন ছাড়া। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আসুন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আত্মীয়র খোঁজ নেয় না। নতুন পরিচয় হয়েছে, ধর্ম কুটুম বানাইছে, আছে না নাই? যেরকম ধর্ম কুটুমের বাড়িতে ধর্ম বোন বানাইছে, তার বাদ ঈদের সাজন যায়, নিজের বোনবার যা কে যা না করে, হ্যাঁ নিজের বোন না, ধর্ম বোন বানাইছে, তার বাড়িতে ঈদের সাজন যায়। আল্লাহ পাক বলেন বনি ইসরাইলের কাছে আমি ওয়াদা নিয়েছিলাম, ওয়াবিজিল কুরবা, এই ওয়াদা বনি ইসরাইলের কাছে নিয়েছিলাম, এটা যেমন তৌরাতে ছিল, আমি কোরআন শরীফ দিয়ে নবী গো আপনার উম্মতের উপর এই বিধানটা আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বোনের বাড়িতে সাজন যায় না, এর কারণ হলো ওদের জমি জমা ফাঁকি দিয়েছে, যে বোনের দেয়নি, কি আছে না? মেয়ের সূত্রে বোন যা পাবি তার দেয় সবাই খুব কম মানুষই দেয়, 2-4 জন আছে দেয়, খুব কম মানুষ দেয়। পাবে মনে করেন 5 বিঘা, 10 কাঠা দিয়ে কয় বোন তুই এলি হান আর চাস না, তুই যা তো। এখন এই যে দিছে মাঝে মাঝে এই বোন করা, তোরা সব জমি লিলু, বা আমার তো দিল না ঠিক মতো, খালি 10 কাঠা দিল, এটা যে কয় এই জন্য ঈদের সাথে হোক যখনই হোক বোনের বাড়ির দিন কোনোদিন যায় না, কোনোদিন যায় না, কারণ গেলে যদি আবার ওই জমির কথা উঠে দেয়, ভয় আছে না নেই? ধর্ম কুটুম বানাইছে, ওই ধর্ম বোনের বাড়িতে সাজন দেয়, ওখানেই যাতায়াত করে, অথচ ধর্ম বোন বানানো ইসলামে সম্পূর্ণ হারাম। দেখা দেওয়া যায় বাসে আপন মনের সঙ্গে দেখা দেওয়া তো জায়েজ, বরং জরুরি দেখা করতে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে, কিন্তু না, ওখানে যায় না। আল্লাহর রাসূল মদিনা শরীফে হিজরত করেছেন, কেবলমাত্র হিজরত করেছেন। হিজরত করে যখন মদিনা শরীফে গেছেন, যাওয়ার পরে মসজিদে কুবায় 14 দিন ছিলেন, 14 দিন মসজিদে কুবায় ছিলেন। 14 দিনের ভিতরে দ্বিতীয় দিন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম, খোঁজ পাছে যে শেষ নবী হিজরত করে মদিনা আসছে। খেজুর গাছে উঠে খেজুর গাছ সাফ করতেছিল, কাটা কুটা, খবর পাইছে মদিনা শরীফে হিজরত করে আখেরি জামানার নবী আসছে। কোথায় আছে? মসজিদে কুবার, ওখানে কুবা নামক গ্রামে ওখানে অবস্থান করছে। হুজুর ওখানে 14 দিন অবস্থান করেছিলেন, তারপরে মদিনা শরীফের ভিতরে গিয়েছিলেন। তো আব্দুল্লাহ বিন সালাম তখন খেজুর গাছ থেকে তাড়াহুড়ো করে নেমে খুব দ্রুত গতিতে নামলেন। নামার পরেই যা কাপড় চোপড় পরতেছে, তখন আমার ফুপু ছিল, ফুপু ডাক দিয়ে দেখে, রে আব্দুল্লাহ বিন সালাম, শোন, তুই যেরকম তাড়াহুড়ো করতেছ, মুসা নবী আসলেও মনে হয় এত তাড়াহুড়ো করতে না রে। কয় না ফুপু, ওই কথা বলেন না, আমি যা বুঝতেছি যিনি আসছেন উনি যদি সত্য সত্য শেষ নবী হয়, তাহলে ওনার মাকাম আর মর্যাদা সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। উনি তাড়াহুড়া করে চলে গেলেন। যাওয়ার পরে দেখে অনেক বড় মাজমা, অনেক লোক বসা, নবীজি ওখানে বয়ান করতেছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি তখনও ইহুদিদের বড় আলেম ছিলাম। আমি যাই বসলাম, বসেই দেখি আল্লাহর রাসূল নসিহত করতেছেন। 4টা দামি নসিহত করছিল, তার ভিতরে একটা নসিহত ছিল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখবা।
এটা ভাঙ্গে যেতে লাগলে আরো জোড়া লাগাবা, আবার ভাঙতেছে আবার জোড়া লাগাবা। খবরদার, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না। আপন রক্তের কানেকশন, ব্লাড কানেকশন বিবাহ হয়ে চলে গেছে, জিন্দগিতে খোঁজ খবর নেয় না, ঈদের চাঁদেও খোঁজ নেয় না, এরকম মানুষ সমাজে আছে না নাই? আর কি যখন আল্লাহ রাসূল বলেন, কথা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাহ মিনাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মিরাস থেকে তাকে মাহরুম আর বঞ্চিত করবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। তুমি মিরাসের হক নষ্ট করে বোনকে ফাঁকি দিয়েছো, অমুককে ফাঁকি দিয়েছো, দেওয়ার কারণে আর খোঁজ খবর নাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবে। যেরকম নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, যখন নসিহত গুলো করতেছে তখন আমি চেহারার দিকে তাকায় লক্ষ্য করে দেখলাম এই নসিহত গুলো পৃথিবীর কোন অন্য মানুষ করতে পারে না, নবী ছাড়া। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানতু, বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি যখন ভালো করে চেহারার দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখতেছি লাইসা হাযা ওয়াজহু কাযাব, এই চেহারাটা কোনো মিথ্যকের চেহারা নয়, চেহারাই প্রমাণ করে তিনি সত্য বলেন না। নসিহত যখন শুরু করেছে, প্রথম নসিহত, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও দুনিয়ার মানুষেরা সালাম বিনিময় করো। মুসলমান একজন আর একজন দেখা হলে সালাম বিনিময় হবে, আফশুস সালাম। 2 নাম্বার, ওয়া আতিমুত তুআম, যারা ভুকা মানুষ, ক্ষুধার্ত মানুষ, গরিব অসহায়, তাদেরকে খাবারের জন্য দাও, সাধ্য মতো যা পারো খানা খাওয়াও। ওয়া আতিমুত তুআম। 3 নাম্বার নসিহত, ওয়াসিলুল আরহাম ওয়া বিজিল কুরবা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, ছিন্ন করো না, সম্পর্ক টিকিয়ে রাখো। এ মুসলমান বাবাজিরা, আব্দুল্লাহ বিন সালাম বলেন, এই নসিহত যখন চলে আসলো, আমার তৌরাতের কথা মনে পড়ে গেল। তৌরাতের মধ্যে যে আল্লাহ পাক ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে 8টা ওয়াদাবদ্ধ নিয়েছিলেন, তার ভিতরে 3 নাম্বার ওয়াদার বিষয় ছিল ওয়াবিজিল কুরবা, 4 নাম্বার ছিল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 5 নাম্বার যারা কোন। আল্লাহু আকবার। বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কওমি মাদ্রাসাগুলোতে হাজার হাজার ইয়েতিমদের শিক্ষার ব্যবস্থা করছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? যেই কওমি মাদ্রাসাগুলোকে বিগত 17 বছরে দেখা গেছে বারবার খালি বলতো জঙ্গি প্রজনন কেন্দ্র, বারবার বলতো কি জঙ্গি যে ট্রেনিং দেওয়া হয়। আমার মনে হয় সব ছাত্রের কাছে মিসওয়াক ছিল আর তসবিহ থাকতো, এটাই মনে হয় জঙ্গি সামান মনে করেছিল। আপনারা কি বলেন? অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ইয়েতিম বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি তালিম তরবিয়ত দেওয়া হয়। আপনাদের এখানেও মাদ্রাসা আছে। আমি প্রথম যখন এসেছিলাম দেখেছি ছোট, এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক ছাত্র হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও বনি ইসরাইল শুনে নাও, 3 নাম্বার ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার মাতা পিতার সঙ্গে সৎ আচরণ, 3 নাম্বার আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা, জোড়া লাগানো, আর 4 নাম্বার হলো ইয়েতিমদের খোঁজ খবর নেওয়া। আল্লাহর রাসূল তিরমিজি শরীফের হাদিসে আসছে, এভাবে 2 আঙ্গুল লাগায় দিয়ে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। ও আমার উম্মতেও শুনে নাও, আমি নবী এবং যে ইয়েতিমের জিম্মাদারি নেয়, এই 2 ব্যক্তি জান্নাতের মধ্যে এভাবেই থাকবো। 2 আঙ্গুল মিলে বললেন, এই 2 আঙ্গুল যেমন লাগালাগি, ওই যে ইয়েতিমের জিম্মাদারি নিল, ওই লোকটা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। একটু জোরে কও। ওয়াল মাসাকিন, যারা অসহায় গরিব তাদেরও সহযোগিতা করে সাধ্য মতো। এরপরে আল্লাহ পাক বলেন 6 নম্বরে গিয়ে
ওয়াকুলু লিন্নাসি হুসনা। খুব সুন্দর দামি ওসিয়ত, ভালো করে খেয়াল করেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক বলেন, ও বনী ইসরাইল শোনো, 6 নম্বর প্রতিশ্রুতি আমাকে দাও, মানুষের সঙ্গে ভালো কথা বলবা। সুবহানাল্লাহ। ভালো কথা মানে কি? সত্য কথা, এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, ভালো কথা মানে হলো মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির চাইতে ভালো কথা কার হইতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে ভালো কাম আমল করে, নেক কাজ করে, ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হইতে পারে? আল্লাহ পাক বলেন, বনী ইসরাইল শোনো, মানুষের সঙ্গে ভালো কথা বলবা, সবসময় ভালো কথা বলবা। কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দিবা, কেউ পরামর্শ চাইলে মাছ বড় হইতেছে না পুকুরের, কি করা যায় ভালো পরামর্শ দিবা। এমন পরামর্শ দিও না যে পরামর্শ দিলে পুকুরের মাছ সব মারা যায়। আছে না নাই? আর কি যেন আল্লাহ পাক বলেন, ও বনী ইসরাইলের দলেরা শোনো, মানুষকে সবসময় ভালো পরামর্শ দিবা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। লাস্টে গিয়ে একজন মুফাসসির বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা মানে হলো ওই বিশ্ব নবীর ব্যাপারে তৌরাতের মধ্যে যা যা কথা আছে এগুলো সত্য সত্য মানুষকে বলবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। তৌরাতের মধ্যে আমাদের নবীর ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে, ওই ভবিষ্যৎবাণী গুলো গোপন রাখবা না, সত্য সত্য বলবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। 8 নম্বর হলো, 7 নম্বর হলো, কয় নম্বর বল? 6 নম্বর। কয় নম্বর বলেন? প্রথম তাওহীদ, 2 নম্বর মাতা পিতার সঙ্গে ভালো আচরণ, 3 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, 4 নম্বর ইয়েতিমদের খোঁজ খবর রাখা, 5 নম্বর মিসকিনদের খোঁজ খবর রাখা, 6 নম্বর মানুষের সঙ্গে ভালো কথা বলা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, লাস্টের যে তাফসীর, সেই তাফসীর অনুযায়ী হলো মানুষকে ভালো কথা বলবো মানে বিশ্ব নবীর ব্যাপারে যে ভবিষ্যৎবাণী আছে তৌরাতে ইনজিলে, এটা সঠিক সঠিক পৌঁছাইবা। সুবহানাল্লাহ। সঠিক কথা পৌঁছায় না তো। যেমন একজন সকালবেলা উঠে তৌরাত খুলছে পড়বে, আমরা যেমন কোরআন শরীফ তেলাওয়াত করি, ইহুদিরা তৌরাত পড়তো। তো একজন তৌরাত খুলেছে, খুলে কেমন পড়বে, পড়তে যাই তার নজরে পড়েছে মুহাম্মদ নাম 3 জায়গায় লেখা। কয় জায়গায় বলেন? এই নাম এই কিতাবে গান জ্বলে উঠছে, তৌরাতে মুহাম্মাদের নামকে। এটা হলো টুটকালি দিয়ে একবারে মিশাই দিছে 3 জায়গাতে, 3 জায়গা ফাইন করে মিশা, যা পড়া দরকার পড়ে ভালো করে তৌরাত বন্ধ করে ফাইন করে রেখে দিছে। পরের দিন সকালবেলা যা আবার তৌরাত খুলছে, খুলে তেলাওয়াত করবে, তো আর মনে মনে করতেছে যেগুলো মিশিয়ে দিলাম মোহাম্মদ লেখা, দেখি আজকে আসে না নাই। আজকে খুলে দেখে 6 জায়গায় মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ। গতকাল 3 জায়গায় মিশানো, 6 জায়গায় হয়ে গেল। 6 জায়গায় মিশানো, একবারে প্রুফ কালি দিয়ে 6 জায়গায় মিশে দিস, ফাইন করে মিশা তেলাওয়াত করে থুয়ে দিস, রেখে দিস। রাখার পরে পরের দিন আবার খুলছে, মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, দেখি 6 জায়গায় মিশাইলাম, আজকে দেখে 9 জায়গায় লেখা। একটু জোরে কম। পরের দিন যখন কোরআন শরীফ না তৌরাত শরীফ খুলেছে তেলাওয়াতের জন্য, যখন খুলেছে লক্ষ্য করে দেখতেছে 9 জায়গায় মিশাইছিলাম, আজকে দেখতেছি 12 জায়গায় মুহাম্মাদের নাম। একটু জোরে কম। মুসলমান বাবাজিরা, ওই লোকটা আলেম ছিল না, তখন চলে গেছে তৌরাতের আলেম যারা, তাদের কাছে গেছে, জিগাইতেছে ভাই 3
জায়গায় মুহাম্মাদের নাম পাইলাম, মিশাই দিলাম। পরের দিনে দেখি 6 জায়গায় মিশাই দিলাম, পরের দিনে দেখি 9 জায়গায় সেটাও মিশাই দিলাম। আজকে লক্ষ্য করে দেখতেছি 12 জায়গায় নাম উঠে গেছে। তখন ওই আলেম বলতেছে, মারাত্মক ভুল করেছো, সহি কথা তোমাকে না বললে অন্যায় হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ দাদার থেকে ওয়াদা নিয়েছিল, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের কাছে সহি কথাগুলো পৌঁছায় দিবা, বিশ্ব নবীর ব্যাপারে যা ভবিষ্যৎবাণী আছে পৌঁছাইবা। ও গ্রামের মানুষ শুনো শুনো, তুমি যে 3 জায়গায় মিশাইছো, 6 জায়গায় মিশাইছো, 9 জায়গায় মিশাইছো, এখন 12 জায়গায় দেখতেছো, এই নাম খবরদার মিশাইতে যাও না। ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী। এই নাম যদি তুমি মিশাইতে যাও, এক সময় দেখা যাবে তোমার হাতের তৌরাতের ভলিউম পুরা মুহাম্মাদের নাম দিয়ে ভরে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর। 6 নাম্বার ওয়াদা নিয়েছিলেন। 7 নাম্বার ওয়া আকিমুস সালাহ, 8 নাম্বার ওয়া আতুজ যাকাত। কয়টা হলো বলেন? বলেছিলাম না 8টা। আল্লাহ পাক এরপরে বলেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, এই 8টা প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে নিলাম, মানলা না তোমরা 2-4 জন ছাড়া। ওয়া আনতুম মুরিদুন, সবাই এই প্রতিশ্রুতি ভঙ্গ করলা, তাওহীদ থেকে রাখলা না, উযাইরকে আল্লাহর ছেলে মানলা, নাউযুবিল্লাহ, তাওহীদ থেকে রাখলা না, যীশু খ্রিস্টকে আমার ছেলে আখ্যায়িত করলা, মেরিকে আমার বিবি আখ্যায়িত করলা। ও খ্রিস্টানের দলেরা, প্রতিশ্রুতি ভঙ্গ করলা। তাহলে ঠিক আছে, মজা দেখবা কিয়ামতের ময়দান কায়েম হইলে। আর বিষয়ের কথা আল্লাহ পাক বলার পরে পুনরায় আরো 2টা ওয়াদা নিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। যত হযরত চলে আসছেন, হযরত মাওলানা ইসমাইল হোসেন কাশিয়ারি বুখারী সাহেব চলে আসছেন, আর সামনের দিকে আগানো সম্ভব হল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসেন, ভাই চলে আসেন। প্রধান বক্তা চলে আসছেন স্টেজে, এখনই আমি মাইক ছেড়ে দেবো ওনার হাতে, সবাই চলে আসেন। অনেকেই ঘুরছেন রাস্তাঘাটে, আমি দেখেছি আসার সময়। আপনারা চলে আসেন, এই প্যান্ডেলে এই সাইডেও জায়গা আছে, এই সাইডেও জায়গা আছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ মুনাজাত পর্যন্ত থেকে দোয়া করে এরপরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।